হ্যালো, তাই পড়ে গেছে যে কি খেতে দেবো কি খেতে দেবো, একদম টেনশনে কিচ্ছু নেই। মাত্র দুটো উপাদান দিয়ে আমি সুন্দর একটা মজাদার রেসিপি বলতে চলেছি। তার জন্য নিয়ে নিতে হবে একটা গোটা আস্ত আম। তাতে কোনো ঠিক নেই যে তোমাকে ল্যাংড়া খোড়া ট্যাংরা যা খুশি আম তুমি নিতে পারো, তার জন্য কোনো নির্দিষ্ট আমের কথা আমি বলছি না। এবং নিয়ে নিতে হবে লাচ্ছা সিমাই। তো চলো এই ভিডিওটাকে আমি বেশি কিছু লেন্দি করবো না, তোমাদেরকে সরাসরি আমার কিচেনে নিয়ে চলে আসছি। তার জন্য কড়াইতে এক গ্লাস জল নিয়ে নিয়েছি এবং একটা এলাচ দিয়ে দিয়েছি, ফ্লেভারটা খুব ভালো আসবে। হালকা জলটা ফুটে আসলে আমার বাড়িতে রাখা লাচ্ছা সিমাই 1 কাপ মতো দিয়ে দিলাম। যখনই দিয়ে দিলাম তারপর হালকা আঁচে নেড়ে 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 সেটাকে দলা পাকিয়ে নিতে হবে। দেখো সুন্দর দলা চলে এসছে, দেখেই মনে হচ্ছে লেবে জল চলে আসছে। এরপর অ্যাড করে দিতে হবে 1 গ্লাস মতো কাপের মতো দুধ। দুধ দিলে কি হবে, আমাদের শক্তি তো হবে, স্ট্রং হবে, হাড় মজবুত হবে। তার শুধু তাই নয়, আমাদের এই যে খাবারটা আরও মজাদার তৈরি হবে। তারপর আমি অ্যাড করে দিলাম আমার বাড়িতে রাখা এই যে সুন্দর আমগুলো দেখছো, ল্যাংড়া খোড়া ট্যাংরা হিমসাগর রাজসাগর রাজভোগ কোনো কিছু নয়, যে কোনো একটা আমের পাল বের করে অ্যাড করে দিলাম। এরপরে নিজেদের স্বাদ অনুসারে যে যেটা খেতে ভালোবাসো সেটা অ্যাড করে দেবে। এরপর স্পঞ্জ জিনিসের জন্য হালকা সামান্য একটু বেকিং সোডা বা পাউডার তোমরা অ্যাড করতে পারো, সেটা না করলেও হয়। তারপর আমি অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ, সেটা আরও সফট আরও মজা বানাবে। আর এই যে ঘিটা দিচ্ছি, ঘিটা দিলে আরও সফট হবে। তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট, আমি এর মধ্যে কিছুটা আলমন্ড এবং কিশমিশ দিয়ে দিলাম। তোমরা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারো, বা তোমরা কালার ফ্রুটগুলো অ্যাপ্লাই করতে পারো, বা তুমি কাজু বাদামও দিতে পারো, তোমাদের স্বাদ মতো তোমরা যেটা পছন্দ করবে। তো আমি আমার পছন্দের দুটো ফ্রুট অ্যাড করে দিয়েছি। এবার দেখো এটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে, তারপর নামিয়ে দিয়ে হালকা একটু ঠান্ডা করে হাতে চাপ সহ্য করা যাবে এরকম পরিস্থিতিতে নিয়ে গোল 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 দলা পাকিয়ে নিতে হবে। সেটা তুমি একাও করতে পারো বা অন্যের যে কোনো কারোর সাহায্য নিয়েও করতে পারো। তো দেখো সুন্দর সুন্দর করে আমি সবগুলোকে গোল গোল দলা পাকিয়ে দিয়েছি। এরপর আমি এই লাচ্ছা সিমাইগুলো প্রত্যেকটি নাড়ুর উপরে লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো কিছু নারকেলের বা কাজু বাদামের যে কোনো কিছু ডাস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারো। এইগুলোকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে 15 থেকে 20 দিন মতো সুন্দরভাবে খাওয়া যেতে পারে। এবং এত মজাদার লোভনীয় একটা রেসিপি, না বললেই নয় এবং না করলেই নয়। তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে দেখো এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে কেমন হয়েছে। আশা করছি ভালো হবে, খারাপ হবে না, কারণ আমি এটা নিজে করেছি, খেয়েছি খুব ভালোভাবে। দারুণ এমনি মজাদার একটা রেসিপি। তো তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো এবং খেয়ে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিনের মতো আল্লাহ হাফিজ, খুদা হাফিজ, টেক কেয়ার। সবাই ভালো থাকে এবং অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, টেক কেয়ার টু অল অফ ইউ।